আমি তখন আমি এক গাড়ি থেকে আমি বাড়ি থেকে চলে আসি মিল্কি ঢুকার একটু আগে এদিক টাইম মানে কি জায়গাটা বলবো সোনারটা ওই জায়গাটাই দেখছি যে গাড়িটা আবার আমার সামনে দিয়ে যাচ্ছে একটা গাড়ি যাচ্ছে আমি আরে এই গাড়িটা তো গেল গাড়িটার পিছন দিকটা পুরো ধুলায় ভরা মানে ঢাকা পুরো আর ওর কিছু লোক গাড়িটার মধ্যে আছে আর গাড়িটা ট্যাপসা করা। আমি যখন মানিকচক বিধানসভা কেন্দ্রে কাজ শেষ করে ফিরছিলাম সেখানে একটা বড় ধরনের খেলা হচ্ছে সেই খেলা শেষ করে ফিরছিলাম এবং সেখানে আসার সময় আমরা যখন মিল্কি ঢুকছিলাম ঢুকার মুখে তখন একটা গাড়ি আমাদের গাড়ির সঙ্গে প্রচণ্ড জোরে সামনাসামনি ধাক্কা মারার চেষ্টা করলে আমার ড্রাইভার কোনো মতো বাঁকা করে আমাকে বাঁচিয়ে দেয়। তারপরে আমরা সোজা চলে আসি। তারপরে দ্বিতীয়বার আবার দেখি সেই গাড়িটা আমার সামনে। আইসিকে আমরা ফোন করেছি, আইসি সাহেবের সামনেও গাড়ি যাচ্ছে না, আমার সামনে আবার সেই গাড়ি। আমি যেখানে ওরা গাড়ি স্লো করছে এবং আমাকে ওরা প্রাণে মারার মানে একটা পরিকল্পনা তারা নিয়েছিল এবং আমার গাড়ির সঙ্গে ওরা স্লো করছে, যেটা আমাকে প্রথম ধাক্কা মেরেছিল আমি ভেবেছি হয়তো কোনো রকম হতে পারে চলে গেছে, কিন্তু সেটা হয়নি এবং আমার প্রাণটা সংশয়ের মধ্যে মানে আমি আমার প্রাণটা নিয়ে আমি এখন ভাবছিলাম যে আজকে একটা ইনসিডেন্ট ঘটতো। এটা আমার মাথায় আছে আমার 40 বছর অভিজ্ঞতা থেকে। আজকে আমি যেটা বুঝলাম যে ওরা অনেক বেশি ট্রেন ছিল, আমার সিকিউরিটি ছিল। আমি দাদা আইসিকে বলি এবং তৎক্ষণাৎ আমি আমার গাড়ি ওর গাড়ি যখন আমার গাড়ির সামনে দেখি ফিরে গিয়ে আমি আবার নিজের এলাকার দিকে আমার থানার দিকে চলে যাই এবং আমাদের আইসি নীলবাজার আইসি আমাদের এসপি সাহেব সবাই মিলে তৎপরতার সঙ্গে আমাকে ওনারা করে বার করে দিয়েছেন। আমি বাড়িতে আছি কিন্তু এখন অবধি গাড়িটাকে ওরা খোঁজাখুঁজি করছে। সব কিছু আমরা এসপিকে সব কিছু দিয়েছি, গাড়ির নাম্বার গাড়িটা খোঁজাখুঁজি চলছে।